আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটা ওয়ার্ডপ্রেস থিমের রিভিউ দেখাবো। এটা একটা ফ্রি থিম এবং আমার জানা মতে এইটা বর্তমানে ফ্রি থিমগুলোর মধ্যে খুবই ভালো একটা থিম। কারণ আমি কোনো ফ্রি থিমকে দেখি নাই এত ভালো কাস্টমাইজেশন দিতে, মানে এত ফুল কন্ট্রোল দিতে ইউজারদের উপর। নরমালি একটা ফ্রি একটা থিম যখন ফ্রি ভার্সন থাকে তখন ওই থিমের ওনাররা ফ্রি ভার্সনে তেমন সুযোগ সুবিধা দেয় না থিমটাকে কাস্টমাইজ করার জন্য। বাট কেইডেন্সে আপনি প্রায় মানে একটা কি বলবো, প্রফেশনাল বা পেইড থিমের যেরকম কাস্টমাইজেশন আছে, আপনি যা করতে পারবেন প্রায় সবকিছুই আপনি ফ্রি থিমটা করতে পারবেন। তো থিমটা হলো গিয়ে ক্যাডেন্স থিম। এটা মোটামুটি গত ১-২ বছর ধরে বেশ পপুলার হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি একটু গাইডেন্স থিমটা নিয়ে কিভাবে কাজ করা যায় আপনাদেরকে দেখাবো। রিভিউ বলতে এটাতে তো মানে অনেক কিছু করা যায়, সবকিছু তো আর দেখাতে পারবো না। বাট যেই ব্যাপারগুলো ইউনিক এই থিমটার ক্ষেত্রে সেই ব্যাপারগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ওয়েবসাইট বিল্ডিং এক্সপিরিয়েন্স খুব ভালো হবে এই থিমটাতে, যদি আপনারা ফ্রি কোনো থিম ইউজ করতে চান। তো আমি ফার্স্টে আমার একটা টেস্ট সাইটে আছি। এই সাইটে এখনো কোনো কিছু নাই। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হলো গিয়ে আমি থিমটা ইনস্টল করে ফেলবো। তো এটার জন্য আমি অ্যাপিয়ারেন্স এ যেয়ে থিমস এ যাব। আচ্ছা, এখন থিমস এ এসে আমি অ্যাড নিউ তে যাব। অ্যাড নিউ তে এসে আমরা কেডেন্স লিখে সার্চ করে ফেলি। আচ্ছা, এই যে কেডেন্স এসে পড়ছে, আমরা এটা ইনস্টল করব। অ্যাক্টিভেট করে দিবেন এরপর। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা যদি আমাদের সাইটটাকে দেখি, এখানে জাস্ট নরমালি একটা কেডেন্স থিম ইনস্টল হয়েছে। সাইটটা বাই ইটসেলফ এখনো তেমন কোনো কিছুই না। সো এটাকে আমরা একটা নামাইতে পারি, টেমপ্লেট নামাইতে পারি, যাতে অটোমেটিক এই সাইটে অন্য কিছু আসা পরে এই টেমপ্লেট আপনি চাইলে আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। তো সবকিছুই এই ভিডিওতে আমি যা দেখাবো মোটামুটি ফ্রি থাকবে। সো টেমপ্লেটটা নামানোর আগে আমরা আরো কিছু কাজ করব। আমি কিছু পেজ বানায় রাখবো এবং কিছু পোস্ট বানায় রাখবো, ডামি পোস্ট। কারণ এই পোস্ট আর পেজগুলো থাকলে আপনাদের আমি ভালোভাবে দেখাতে পারবো থিমটা কিভাবে কাজ করে। তো এর জন্য আমি পোস্টে যাব। পোস্টে গিয়ে আমি এক কাজ করি, আমি কিছু ডামি পোস্ট বানায় ফেলি। উম, আচ্ছা, ঠিক আছে। যেমন ধরি একটা পোস্ট হতে পারে আমার সামথিং, এটা ধর নিলাম একটা পোস্ট। তারপর আমরা আরেকটা পোস্ট বানাবো। আমি জাস্ট এগুলো করে রাখতেছি জাস্ট যাতে আপনাদেরকে ফুল লেআউটটা বুঝতে পারি। কিছু পোস্ট পেজ না থাকলে জিনিস আসলে বোঝানো যাবে না। আপনাদের ক্ষেত্রে তো অবশ্যই এখানে দামি পোস্ট থাকবে না, এখানে আপনারা অ্যাকচুয়াল রিয়েল পোস্ট দিয়ে রাখবেন। ৩টা দিলেই আপাতত হবে। তো আমি দিয়ে রাখলাম। ফাইন, আমরা কিছু পোস্ট দিয়েছি। এখন আমরা যে কাজটা করবো, আমরা কিছু পেজ বানায় রাখবো যেগুলো আমাদের কাজে লাগবে। তো প্রাইভেসি পলিসি আছে, স্যাম্পল পেজ আছে, আমরা একটা হোম পেজ বানায় রেখে দিই। ওকে, একটা হোম পেজ। এরপর আমরা আরো কিছু বানাই, সার্ভিসেস একটা পেজ বানায় রাখি। এগুলা জাস্ট আমি বানায় রাখতেছি কারণ আমি পরও এগুলা মানে দেখাবো আর কি, এগুলা থাকলে কি ওরকম লাগে সাইটে জিনিসপত্রগুলো দেখাবো। আহ, আর একটা বানাই টার্মস অফ সার্ভিস। আচ্ছা, এটা আমরা পাবলিশ করে দিই, এটা ড্রাফট হয়ে আছে। আচ্ছা, মোটামুটি কিছু পেজ আমাদের আছে। এখন আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো গিয়ে আমরা আমাদের এই নেভিগেশন বারটা ঠিক করে ফেলবো। এখানে যে নেভিগেশন বার আছে, তো এটার জন্য অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা মেনুসে যাব। আচ্ছা, মেনুসে এসে আমরা ফার্স্টে এখানে কেডেন্সে আপনি 2টা মেনু ঠিক করতে পারবেন, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, আরো কিছু আছে, ফুটার মেনু, মোবাইল মেনু, বাট আমরা প্রাইমারি আর সেকেন্ডারিটা দেখবো। সো আমি এখন যেটা করবো, আমি প্রাইমারি মেনুটা ঠিক করবো। এখানে প্রাইমারি মেনু নাম দিলাম, দিয়ে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্রিয়েট মেনুতে যাব।
এখানে আমরা কিছু দিয়ে রাখি, পেজ দিয়ে রাখি, লাইক স্যাম্পল পেজ, সার্ভিসেস পেজ, গাইড পেজ, এগুলো দিয়ে আমি অ্যাড টু মেনু দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এগুলো আমার প্রাইমারি মেনুতে আছে। আমি আরেকটা পেজ বানাবো, এটা বানাতে ভুলে গেছি, সেটা হলো গিয়ে ব্লক পেজ, যাতে আপনাদের সবকিছু দেখাইতে পারি। সো ঠিক আছে, ফাইন। আমি আবার মেনুসে আসবো, মেনুসে এসে আমি ব্লক পেজটা এখানে ঢুকাই দিব। এগুলা সব আমার যাবে প্রাইমারি মেনুতে। এরপর আমরা আরেকটা মেনু বানাবো, সেটা হলো গিয়ে সেকেন্ডারি মেনু। ঠিক আছে, এই যে ক্রিয়েটিভ মেনুতে গেলাম, সেকেন্ডারি মেনুতে আমি ক্লিক করলাম, এখন আমি মেনুটার নাম দেব সেকেন্ডারি মেনু। আচ্ছা দিলাম, দিয়ে আমি ক্রিয়েট মেনু দিলাম। এখন এই সেকেন্ডারি মেনুতে আমি কি কি ঢুকাবো? আমি টার্মস এন্ড সার্ভিস, তারপর প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড সার্ভিস, এই দুটো ঢুকাইলাম। ঠিক আছে, সেভ মেনু দিচ্ছি। এখন যদি আমি একটা রিফ্রেশ দেই, জাস্ট প্রাইমারি মেনুটা দেখাচ্ছে, কারণ এখানে প্রাইমারি মেনুটা আছে, সেকেন্ডারি মেনুটা কিন্তু নাই। আর কিছু আমাদের এই যে পোস্ট টোস্ট এগুলো দেখাচ্ছে। ফাইন, তাহলে আমাদের সাইট মোটামুটি রেডি এখন সবকিছু করার জন্য। আমরা এখন যেটা করব সেটা হলো গিয়ে একটা লেআউট নামাবো, যাতে জিনিসটা সুন্দর করে দেখা যায় সবকিছু। তো এই লেআউট নামানোর জন্য অনেক ফ্রি সিস্টেম আছে। আমরা এনভার্টো এলিমেন্টস থেকে এরকম একটা লেআউট নামাবো। তো এটার জন্য আমি প্লাগইনসে যাব, অ্যাড নিউতে যাব। আচ্ছা, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউসে গিয়ে আমরা এনভার্টো এলিমেন্টস লিখে সার্চ করব। এসে পড়ছে এনভার্টো এলিমেন্টস, যে এই জিনিসটা, এটা আমরা ইনস্টল করে ফেলি, অ্যাক্টিভেট করে দিব। আচ্ছা ফাইন, এই যে আমাদের এলিমেন্টস এখানে এসে পড়ছে। আমাদের আরেকটা প্লাগইন লাগবে, সেটা হলো কি এলিমেন্টর। এটা আমরা এলিমেন্টর লিখে রাখবো, লিখে এরপর সার্চ করব। এই যে এটা ইনস্টল করে দিচ্ছি। এলিমেন্টও লাগবে, কারণ আমরা ইনভার্টো এলিমেন্ট দিয়ে যে টেমপ্লেট গুলো নামাবো, এই টেমপ্লেট গুলো এডিট করার জন্য আমাদের এলিমেন্টের পেজ বিল্ডারটা লাগবে, তাই আমরা এলিমেন্টরটা নামাচ্ছি। ঠিক আছে, ফাইন, এটা আমরা কিছু করবো না এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে আমরা প্রিমিয়াম আছে, ফ্রি আছে, প্রিমিয়াম ফটো আছে, আপনি যা চান। আমরা আপাতত ফ্রি টেমপ্লেট কেসে যাব। এখানে অনেক ধরনের ওয়েবসাইটের টেমপ্লেট দেওয়া আছে, এগুলো সবই হইলে গিয়ে ফ্রি। আপনি চাইলে পুরো কিটটা ইনস্টল করতে পারেন, তার মানে ফুল ওয়েবসাইটটা আপনি ইনস্টল করবেন। যেমন এখানে যতগুলা পেজ আছে, লাইক এখানে ধরেন আমি যদি প্রিভিউতে যাই, তাহলে দেখেন তাদের হোম 1, হোম 2, হোম 3, তিনটা হোম পেজের ডিজাইন আছে। তারপর ইভেন্ট টিভেন্ট আরো বহুত পেজ আছে, আপনি চাইলে সবগুলো নামাইতে পারেন, অথবা একটা সিঙ্গেল পেজ নামাইতে পারেন, যেটা আপনি চান। তো আমি একটা সিঙ্গেল পেজ নামাবো, একটা নর্মাল দেখে নামাই। অনেক এলিমেন্ট আছে, এখান থেকে আপনি ইচ্ছা মতো নামে আপনার সাইটটা খুব ইজিলি ডিজাইন করতে পারেন। এগুলা কিন্তু সবই একদম ফ্রি। হ্যাঁ, তো এটা নামাই নাকি, আমি ইনস্টল কিটে যদি যাই, ভিউ কিটে যাই। আচ্ছা ঠিক আছে, আমার এখানে আমি কোন টেমপ্লেটটা নামাবো, আমার এগুলো আমি সিলেক্ট করতে পারবো। কোনোটার জন্য এলিমেন্টর প্রো লাগবে তারা বলতেছে, বাট অ্যাকচুয়ালি খুব একটা লাগে না, কারণ একটা ব্লকে ফুল পেজে দেখা যায় জাস্ট একটা ব্লক ইউজ করছে এলিমেন্টর প্রো এর। সো আপনি যদি এটা বাদ দেন, তাহলে এলিমেন্টর প্রো না থাকলে আপনি এগুলো ইউজ করতে পারবেন। সো তেমন কোনো সমস্যার কথা না। তো আমি চাইলে সবকিছু যেগুলো যেগুলো লাগে সেগুলো আমি ইম্পোর্ট করে ফেলতে পারি। আমি আপাতত এই ভিডিওর জন্য আমি জাস্ট এই পেজটা ইম্পোর্ট করতেছি, এটা আমার হোম পেজের জন্য আমি ইম্পোর্ট করতেছি। তো আমি এখন যা করব সেটা হলো আমি ইম্পোর্ট টেমপ্লেটে যাব। আমি জাস্ট এই পেজটাই ইম্পোর্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি আমি আমার সাইটে যাই, তাহলে তেমন কিছুই আসবে না। হ্যাঁ, আমাদের ইম্পোর্টটা এখন এটা নিয়ে আরো কাজ করতে হবে। তো এখন আমরা যেটা করব, দেখেন এই যে আপনি ইম্পোর্ট করলেন টেমপ্লেটটা কিন্তু আপনার এখানে এসে পড়ছে। এই যে হোম টু, এখানে টেমপ্লেটটা এসে পড়ছে। এখন আমরা টেমপ্লেটটা চাইলে ইউজ করতে পারি। তো এটা করার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমরা পেজে যাব। আমরা একটা হোম পেজ বানায় রাখছিলাম, মনে আছে? এই হোম পেজটাই আমরা এডিটে যাব। এডিটে গিয়ে এডিট উইথ এলিমেন্টর, এখানে আমি ক্লিক করব।
আচ্ছা, এখানে ক্লিক করে আমি জাস্ট এই বাটনটায় ক্লিক করব। এই যে মাই টেমপ্লেটে যাব। এই যে আমার টেমপ্লেটটা যেটা আমি একটু আগে নামাইলাম, আমি এটা ইনসার্ট দিয়ে দিব। ইয়েস। এবং দেখেন খুব সুন্দর করে সব টেমপ্লেট কিন্তু এসে পড়ছে। যা যা দরকার আমাদের একদম সব এসে পড়ছে, তাই না? এরপর আপডেট দিব। এখন যদি আপনি রিফ্রেশ দেন তাও কোনো চেঞ্জ আসবে না, কারণ আমরা ওয়ার্ডপ্রেসকে বলি নাই যে হোম পেজটাকে ফ্রন্ট পেজে রাখতে। মানে এখানে একটা কাজ করা লাগবে, সেই কাজটা হলো গিয়ে আমরা আবার যাব সেটিংসে, এরপর যাব রিডিং এ। রিডিং এ গিয়ে আমাদের কাজ করতে হবে, সেটা হলো গিয়ে আমরা ওয়ার্ডপ্রেসকে বলবো আমাদের যে হোম পেজটাকে, যে আগের টেমপ্লেটটা নামাইলাম যে পেজে, ওই পেজটাকে হোম পেজ বানাতে। তো এর জন্য আমি এখানে অপশনে ক্লিক করব। ক্লিক করে হোম পেজে গিয়ে আমি হোম দিব, আর পোস্ট পেজে গিয়ে আমি ব্লগ দিব। পোস্ট পেজ মানে যে পেজে আপনার ব্লগ পোস্টগুলো একটা পর একটা আসতে থাকবে, আর হোম পেজ মানে স্ট্যাটিক যে মেইন পেজটা আপনার সাইটের সেটা। এইভাবে দিয়ে আপনি সেভ চেঞ্জেস দিবেন। এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখেন মোটামুটি সুন্দরভাবে আমার হোম পেজ কিন্তু এসে পড়ছে। হ্যাঁ, এবং অন্যান্য পেজগুলো তো আমি গুছাই না, এগুলো জাস্ট এরকম করে থাকবে। আচ্ছা, ঠিক আছে। আমি এখন মূলত আমাদের কেডেন্স থিমের যে মানে ম্যাজিক গুলো দেখানোর জন্য যা যা করা দরকার সব কিন্তু আমরা করে ফেলছি। এখন আমরা ওই জিনিসে যেতে পারবো। এতক্ষণ আমি সব পুরা মানে প্রসেসটা রেডি করলাম, পুরা জিনিসটা রেডি করলাম। তো এখন আপনি যা করবেন সেটা হলো গিয়ে আমি অ্যাপিয়ারেন্সে যে কাস্টমাইজে যাব। এখন কাস্টমাইজে মানে অনেক অনেক জিনিস আছে কেডেন্সের, তারা পুরা ফুল কাস্টমাইজেশন অ্যাবিলিটি আপনাকে দিয়ে দিবে। সো সবকিছু দেখাইতে আমি চাইলেও দেখাতে পারবো না, হাজার হাজার জিনিস আছে যেখানে দেখানোর মতো। আমি মেইন মেইন কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। লাইক জেনারেলে যাই, জেনারেলে গিয়ে যদি আমি লেআউটে যাই, মানে অনেক জিনিসপত্র আছে এখানে, এগুলো এখন দেখাবো না, দরকার নাই। সাইড বার না, আমি কালার্সে যাই। আচ্ছা, এই যে গ্লোবাল কালার প্যালেটটা, এটার ব্যাপার হলো গিয়ে আপনাকে কিছু কালার আপনি আপনার এই প্যালেটে রাখতে পারবেন, যেমন আপনার ইচ্ছা মতো। লাইক আমি চাইলে হলুদ রাখলাম, এখানে আমি চাইলে এরকম সবুজ রাখলাম, এখানে আমি চাইলে ডার্ক হলুদ টাইপের কিছু রাখলাম, এখানে আমি চাইলে হালকা হলুদ রাখলাম, যেটাই হোক কেন, ঠিক আছে? কিছু কালার আপনি রাখতে পারবেন, আমি নীল রাখলাম, এখানে আমি কালো টাইপের কিছু রাখলাম। আপনি আপনার ইচ্ছা মতো কালার রাখবেন এখানে, এবং রেখে এই সেম কালার গুলা আপনি আপনার ইচ্ছা মতো থ্রু আউট দ্য সাইট যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবেন। ধরেন আপনি ঠিক করলেন আপনার সাইটে যত লিঙ্ক থাকবে সব লিঙ্কগুলো আপনি এই কালারে রাখবেন। তাহলে আপনি জাস্ট এখান থেকে একটা বাটন সিলেক্ট করবেন, তাহলে যত লিঙ্ক আছে সব অটোমেটিক এই কালার হয়ে যাবে। আপনার ধরে ধরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লিঙ্ক এগুলো এই কালার করা লাগবে না। আপনি ঠিক করলেন আপনার সাইটে যত H1 ট্যাগ আছে, হেডার 1 আছে, সবগুলা এই নীল কালার থাকবে। তো এতে এখানে আপনার প্রত্যেকটা H1 এ গিয়ে আলাদা আলাদা নীল কালার করা লাগবে না। আপনি গ্লোবাল প্যালেটের থেকে নীল কালারটা লিঙ্ক করে দিবেন, তাইলেই সব হয়ে যাবে। আমি একটু রিসেট করি সব আগের মতো এবং আপনাকে আমি দেখাচ্ছি। তো এটা হলো গিয়ে আমার কালার প্যালেট, আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে নিলেন। এখন ধরা যাক আমি আমার এই পোস্টে আছি। এখন আমি চাচ্ছি এটা তো হেডার 1, তাই না? এটা আমি কালারটা চেঞ্জ করে দিব। তো এর জন্য আমি যা করতে পারি সেটা হলো গিয়ে আমি এখানে এসে আমি টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে আমার এখানে সবকিছু আছে। ফার্স্টে আছে কালার। তো হেডার 1 এর কালার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখন বর্তমানে এই কালারটা এই গ্লোবাল কালার প্যালেটের এই কালারের সাথে লিংক হয়ে আছে। আমি চাইলে এইটার সাথে লিংক করে দিতে পারি। লিংক করে দিয়ে আমি এখন আশা করলাম, দেখেন নীল হয়ে গেছে। ঠিক আছে? এখন যদি আমি পাবলিশ দেই এবং আমি যদি আমার ব্লগে আসি, ব্লগে এসে আমি যদি সেকেন্ড পোস্টে যাই, এইটাও নীল হয়ে থাকবে। কারণ আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি। মানে আমি গ্লোবালি কালারটা চেঞ্জ করছি। আমার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দিয়ে চেঞ্জ করা লাগে না। এখন ধরেন আমি চাচ্ছি হেডার 1 টার ফন্টটা আমি চেঞ্জ করব। তো আমি এখানে গেলাম, এখানে আমি আরেকটা ফন্ট দিলাম। দেখেন এখানে ফন্ট সব চেঞ্জ হচ্ছে। হ্যাঁ? তো এরকম আমি ধরলাম আমি এই ফন্টটা দিতেছি। এটা দিতেছি, আমি সাইজটা আরেকটু বাড়াইতেছি। আমি মানে যত ইচ্ছা করা যায়, যা ইচ্ছা করা যায় আপনি এখান থেকে করবেন।
করে, মানে এটা যে কত পাওয়ারফুল কল্পনা করা যায় না। একটা ফ্রি থিমে এগুলা করা যেতে পারে, মানে এর আগে এগুলা করতে হইলে একদম সিএসএস কোড নামে করা লাগতো, প্রচন্ড ঝামেলা ছিল। কেডেন্সি একমাত্র থিম আমার দেখা মতে যে এই ধরনের কাস্টমাইজেশন অ্যাবিলিটি মানে একদম ফ্রিতে দিচ্ছে ইউজারদেরকে। সো উই নিড টু অ্যাপ্রিসিয়েট দিস। তো আচ্ছা, এটা করলাম, করে আমি ধরেন পাবলিশ দিলাম। পাবলিশ দিয়ে আমি এখন যদি দেখবো সেম সবকিছু আমার অন্যান্য H1 এ হয়ে গেছে। দেখেন এটাতেও হয়ে গেছে সেম সবকিছু, হ্যাঁ। তারপর টাইটেল এর বা কন্টেন্ট ব্রেড ক্রাম্বস এগুলো আপাতত এখন না দেখাই, কালার তো দেখাইলাম। তো আপনি এখান থেকে এরকম ফন্ট, তারপর H2 এর জন্য সেম করতে পারবেন, H3 এর জন্য সেম করতে পারবেন, সবকিছুর জন্যই সব করতে পারবেন, ঠিক আছে। এরপর যদি আমি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে কালার্সে যাই। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাই, ধরেন সাইড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো সাইড ব্যাকগ্রাউন্ড এখন আমি এটা কালারটা চেঞ্জ করব, তার মানে আমি ধরেন এরকম একটা নীল কালার আমি দিলাম। দিলে আমি যদি এখন পাবলিশ দেই, তাহলে কিন্তু নীল কালারটা কিন্তু এই গ্লোবালি কোনটার সাথে কিন্তু আমার লিঙ্কড হয়ে নাই, আমি এগুলোর সাথে লিঙ্ক করি নাই। তার মানে আমি যদি ভবিষ্যতে আমি চাই আমার সবকিছুর মনে করেন আমি এখান থেকে একটা কালার চেঞ্জ করব, দেন সব সাইড ব্যাকগ্রাউন্ড আমার চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে থাকবে, ওইটা হবে না। তো লিঙ্ক হওয়ার জন্য আমাকে এখানে ক্লিক করে এই যে এই গ্লোবাল কালার প্যালেটটা আছে, এখান থেকে কোনো একটা কালার নিতে হবে। ধরেন আমি এইটা নিলাম, আমি এইটা নিলাম, এটা ইচ্ছে নিতেছি, ধরেন এটা নিলাম, নিয়ে এরপর যদি আমি এটা যে গ্লোবালি কালার প্যালেটের সাথে লিঙ্ক হয়েছে, এটা বুঝবেন মাঝখানে একটা গ্লোব চিহ্ন আছে, এটা দেখে। তার মানে আমি তো এখন এটার সাথে লিঙ্ক করলাম। আমি যদি এখন এইটা কোনো কারণে চেঞ্জ করি, দেখেন তাহলে এইটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ এইটার সাথে লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে। এটা সব সব চেঞ্জ হয়ে যাবে এরকম, ঠিক আছে। সো আমি আবার করে দিই। তো এটা হলো গিয়ে গ্লোবালি কানেক্টেড, গ্লোবালি কালার প্যালেটের সাথে কানেক্টেড। তারপর কন্টেন্ট আছে, যেমন এই কন্টেন্টটা, এটা আপনি চাইলে এরকম কালার দিতে পারেন, সাদা, যা ইচ্ছে দিতে পারেন। ধরেন আমি এইটার সাথে লিঙ্ক করলাম, লিঙ্ক করে আমি এখন এইটা যদি কোনো কারণে চেঞ্জ করি, সব চেঞ্জ হয়ে যাবে, কারণ এইটার সাথে লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে। সো এই আপনাকে দেখাইলাম, তো আমি পাবলিশ দিয়ে রাখি। এটা হলো গিয়ে গ্লোবালি কানেক্টেড কালার প্যালেটের ব্যাপারটা। আর আপনি চাইলে অবশ্যই এই কালার প্যালেট আপনার নিজের মতো করে চেঞ্জ করতে পারবেনই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আরেকটা মজার জিনিস দেখবো, সেটা হলো গিয়ে ন্যাভিগেশন বার কিভাবে সাজানো যায়। তো ফার্স্টে আমরা লোগোটা দেখি। আচ্ছা, তো এখানে লোগোর জন্য আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তার মানে এই যে এই হেডার সেকশনে আপনার ৩টা রো আছে। এই লোগো আর নেভিগেশন বারটা সেকেন্ড রোতে আছে। আপনি তার উপরে অনেক কিছু দিতে পারবেন, তার নিচে অনেক কিছু দিতে পারবেন, এবং এই হেডারটা ৩টা ভাগে ভাগ করা আছে। সো আপনি যেখানে ইচ্ছা সেখানে এই এলিমেন্ট গুলো বসাতে পারবেন। তো লোগোর জন্য আমার অনেকগুলা অপশন আছে। ধরেন আমি একটা লোগো সিলেক্ট করি ফার্স্টে। আম এই যে ধরেন এটা আমার লোগো। এখন যেটা আছে সেটা হলো লোগো এবং তার পাশে সাইটের টাইটেল দুইটাই আছে। ঠিক আছে, এখন এই সিস্টেমে আছে। আমি চাইলে শুধু লোগো রাখতে পারি, আবার লোগো, টাইটেল, ট্যাগলাইন সব রাখতে পারি, আমার ইচ্ছা। আবার লোগো এন্ড টাইটেলের মধ্যে দুইটার পজিশন আমি চেঞ্জ করতে পারি, উপরে লোগো নিজের টাইটেল, অথবা উপরে টাইটেল নিজে লোগো, এরকম অনেক কিছু। আমি সাইটের টাইটেল এখান থেকে চেঞ্জ করতে পারি, লাইক মুনতাসির রহমান নাম দিলাম, ডিজিটাল নোম্যাড নাম দিলাম, ট্যাগলাইন। সো আমি যদি এটা দিয়ে রাখি, লোগো, টাইটেল এবং ট্যাগলাইন সব দেখাবে। আমি পজিশন চেঞ্জ করলে ওরা পজিশনও চেঞ্জ করবে, সবকিছু হবে। আমি আপাতত লোগো দিয়ে রাখি, এবং লোগোর সাইজ আমি এরকম করে বাড়াইতে কমাইতে পারবো, কোনো সমস্যা নাই, খুব ইজিলি করা যাবে। আপনি এখানে গিয়ে আপনি ফেভিকন চুজ করতে পারবেন। ফেভিকন মানে যে এই জিনিসগুলো চুজ করা যায় সেম ওয়েতে, এটা আমি আর দেখাবো না, আমি পাবলিশ দিয়ে রাখি। তো এটা হলো গিয়ে আমরা আমাদের লোগোটা কিন্তু খুব ইজিলি করে ফেললাম, ঠিক আছে। এখানে গিয়ে আপনি আরো প্যাডিং ট্যাডিং দিতে পারবেন, বাইরে যেরকম করে জায়গা টায়গা বানানো যায়, অনেক কিছু করা যায়, এগুলো আমি আর এখন দেখাবো না, অনেক বড় হয়ে যাবে তাইলে সবকিছু। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে এই যে এই হেডারটা, এটা আমরা এডিট করার জন্য যেটা করবো সেটা হলো গিয়ে কাস্টমাইজেশনে এসে হেডারে যাব। হেডারে আসার পর আমার এখানে অনেকগুলো অপশন আছে। একটা অপশন হলো গিয়ে দেখেন লোগো আর প্রাইমারি নেভিগেশন, তার মানে এই দুইটা জিনিস আমরা এখন ইউজ করতেছি।
এবং অ্যাভেলেবল আইটেম কি আছে, সেকেন্ডারি নেভিগেশন, সার্চ, বাটন, সোশ্যাল, এইচটিএমএল, এইসব জিনিসপত্র আমরা চাইলে এইগুলা ইউজ করতে পারবো। এগুলা ইউজ করা হয় না, বাট ইউজ করার জন্য কিন্তু অ্যাভেলেবল আছে। আচ্ছা, এখন আমি দেখাই এটার মজাটা কি। এরকম কাস্টমাইজেশন আমি কোথাও দেখি নাই। আপনি চাইলে লোগোটা ধরে এই মাঝখানে আনতে পারবেন। দেখেন মাঝখানে এসে পড়ছে। প্রাইমারি নেভিগেশন ধইরা এখানে আনতে পারবেন। দেখেন এখানে এসে পড়ছে। তারপর ধরেন আমি সার্চ বাটন চাই একটা। সার্চ বাটনটা ধইরা আমি এখানে আনতে পারবো। এখানে সার্চ বাটন এসে পড়ছে। আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আবার দেখেন এগুলা কিন্তু অটোমেটিক অনেকগুলা ভাগ, ভাগ হয়ে গেছে। আমি যদি মাঝখানে চাই জিনিসটা, এখানে চাই, লোগোর কাছে আসবে। আবার ধরে দূরে রাখলাম। তারপর আমি ধরে নিচ্ছি আমি সার্চ বাটনটা উপরে রাখবো, উপরে এই কর্নারে রাখবো। দেখেন উপরের কর্নারে কিন্তু এসে পড়ছে, তাই না? চাইলে আপনি মাঝখানেও রাখতে পারেন। মানে এটা দিয়ে অনেক খেলাধুলা করা যায় আরকি। আপনি ইচ্ছা মতো সবকিছু সাজাতে পারবেন। আমি কোথাও এরকম কাস্টমাইজেশন দেখি নাই। অনেক মানে পেইড থিমে এই জিনিসগুলো নরমালি পাওয়া যায় না। তারপর আপনি চাইলে লোগোর পাশে কোনো বাটন রাখতে পারবেন। এই যে একটা বাটন। আমি ধরি বাটনটা আমি এখন চেঞ্জ করব। তো এটার জন্য আমি এই হুইল বারো আর একাউন্টে ক্লিক করব। এরপর আমি বাটনে জিনিসপত্র লিখতে পারবো, লাইক কল আস। এরপর এখানে আপনি চাইলে নিজের নাম্বারটা দিতে পারেন। টেল দিয়ে আপনি এরকম করে একটা নাম্বার দিলেন নিজের। তারপর ওপেন ইন নিউ ট্যাব, এরকম অনেক কিছু সিলেক্ট করতে পারেন। মানে কত কিছু করা যেতে পারে। বাটন কি খালি লগড ইন ইউজারদের কাছে থাকা যাবে না, লগড আউট ইউজারদের কাছে থাকা যাবে? ভাই মানে এই অপশনগুলা যে তারা ফ্রিতে থিমের সাথে দিচ্ছে, এটা মানে এত অবাস্তব। নরমালি এগুলোর জন্য অনেক আলাদা আলাদা প্লাগইন ইউজ করা লাগে। মানে এটা জাস্ট আনবিলিভেবল, এত সুন্দর কাস্টমাইজেশন তারা দিচ্ছে সবকিছু। হ্যাঁ, বাটনের সাইজ আপনি বড় ছোট সব ঠিক করতে পারবেন। কালার ঠিক করতে পারবেন। এই যে কালারটা আমি গ্লোবালি লিঙ্ক কোনো প্যালের সাথে দিয়ে দিই। ধরেন আমি কালোর সাথে দিয়ে দিলাম। এটা লাগে আমার টেক্সট কালারটা, বা টেক্সট কালারটা আমি সাদা দেই। দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এক কাজ করি, আমি কালো দিয়ে দিই। দেখেন সব চেঞ্জ হয়ে গেছে। এখন এটা হলো গিয়ে ইনিশিয়াল কালার। আমি চাইলে হোভার কালার দিতে পারি। হোভার কালার আমি এইটা দিলাম। তাহলে দেখেন হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যায় মাউসটা নিয়ে গেলে। বর্ডার কালার আছে, বর্ডারের রেডিয়াস আমি চেঞ্জ করতে পারবো। দেখেন বর্ডারের রেডিয়াস চেঞ্জ হচ্ছে, কত কিছু করা যায়। মানে শেষ নেই, এগুলো নিয়ে আপনি যত ইচ্ছে পারেন খেলতে থাকবেন আর কি, আপনার উপর ডিপেন্ড করে। আপনি ডিজাইন করতে চাইলে একদম মন মতো ডিজাইন করতে পারবেন এটা দিয়ে। তো আমি আবার আমার হেডারে আসি। তো এখন চাইলে মনে আছে আমরা একটা সেকেন্ডারি নেভিগেশন বানাইছিলাম। এইটা চাইলে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো গিয়ে বাটনটা এখানে দেই, প্রাইমারিটা এখানে দেই, লোগোটা এখানে দেই। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এক কাজ করি, প্রাইমারিটা মাঝখানে দেই, বাটনটা এখানে দেই। দেখছেন কত সুন্দরভাবে সবকিছু চেঞ্জ হয়ে যায় মানে মুহূর্তের মধ্যে। এখন এক কাজ করি, আমরা সেকেন্ডারি নেভিগেশনটা নিচে দিয়ে দিই। দেখেন নিচে আরেকটা সেকেন্ডারি নেভিগেশন এসে পড়ছে। এখন ধরেন আমি চাচ্ছি এটার কালারটা একটু চেঞ্জ রাখতে, যাতে দেখতে সুন্দর লাগে। তো এটার জন্য আমি এখানে আবার ক্লিক করব। ক্লিক করে ড্রপ ডাউন অপশন দিতে পারেন আপনি প্রত্যেকটা। আমাদের এখানে ড্রপ ডাউন অপশন নাই, তো এখানে আমরা যাব না। আমরা চাইলে ট্রান্সপারেন্ট হেডার এনেবল করতে পারি, বাট করবো না এখানে। এগুলো নিয়ে আপনাদের একটু মানে দেখতে হবে আর কি, কোনটা কি করলে ভালো দেখায় খারাপ দেখায় সবকিছু দেখা লাগবে। তো আমি ডিজাইনে যেতে পারি। ডিজাইনে গিয়ে ফুল হাইট অনেক কিছু আছে, এগুলা নেভিগেশন কালার আছে। লাইক আমি ঠিক করলাম অ্যাক্টিভ কালার। আচ্ছা আমি ঠিক করলাম সবগুলো এরকম নীল কালার হয়ে থাকবে। ঠিক আছে, আমি গ্লোবালি কালারের সাথে প্যারেট করে রাখলাম। আর এটা হোভার কালার হয়ে থাকবে কালো। হোভার করলে কালো দেখাবে। আর যে পেজে যাব সেই পেজটা অ্যাক্টিভ হয়ে আরেকটা কালার দেখাবে। আমি এটাও ঠিক করে রাখতে পারি। ধরেন আমি লাল সিলেক্ট করে রাখলাম। তাহলে এটা গ্লোবালি কানেক্টেড হবে না। তো আমি যদি এখন প্রাইভেসি পলিসিতে যাই, এটা লাল হয়ে থাকবে, কারণ আমি এখন এই প্রাইভেসি পলিসি এই পেজের ভিতরে আছি এটা দেখানোর জন্য। তো এরকম করে আপনি চেঞ্জ করতে পারেন সবকিছু। আমি এগুলো সব আগের মতো রাখবো। আমি একটা নেভিগেশন ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ইনিশিয়াল একটা ব্যাকগ্রাউন্ড। আমি চাইলে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেই। দিয়ে আমি ফন্টের কালারটা আমি সাদা করে দিব। দিয়ে আমি চাইলে ফুল হাইট, এগুলো কি কিছু হয়? আচ্ছা এরকম করে চেঞ্জ করা যেতে পারে, ফুল হাইট, স্ট্যান্ডার্ড,
এরকম হয় ফুল হাইট। আমি নিজে অনেক কিছু জানি না যে এত কিছু চেঞ্জ করা যায় আর কি এখানে। তো অনেক কিছু চেঞ্জ করা যায়। তো এগুলো সব আপনি করতে পারবেন। নেভিগেশনের ব্যাকগ্রাউন্ড হোভার করলে আরেকটা আসবে, এরকম করা যেতে পারে। যে হোভার করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, এরকম করা যেতে পারে। আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো, সব কিছু চেঞ্জ করতে পারেন। তো এইভাবে আর কি আপনি আপনার হেডার, তারপর অন্যান্য কালার, ফন্ট সবকিছু আপনি এই কেডেন্স থিম দিয়ে চেঞ্জ করতে পারেন। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো এটা পেজ কিভাবে চেঞ্জ করা যায়, পেজের জিনিসপত্র আর একটা পোস্টের জিনিসপত্র, ব্লগ লেআউট থিমটা কিভাবে চেঞ্জ করা যেতে পারে। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হলো গিয়ে আমি একটা স্যাম্পল পেজে চলে যাই, ধরেন আমি গাইডে চলে যাই। আচ্ছা, এটার জন্য আমার কিছু কন্টেন্ট থাকলে ভালো হয়। সো আমি এক কাজ করব, আমি স্যাম্পল পেজ থেকে কন্টেন্টগুলো নিব, নিয়ে আমি ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে একটা পেজে যাব, পেজে গিয়ে আমি স্যাম্পল পেজে একটি কিছু কন্টেন্ট দিয়ে রাখি যাতে, আচ্ছা স্যাম্পল পেজে কন্টেন্ট আছে, তো এখানে থাক আরো কিছু কন্টেন্ট থাকুক, আপডেট দিয়ে দিই। আচ্ছা, এখন আমি যদি একটা রিফ্রেশ দিই, আমি যদি স্যাম্পল পেজে যাই, তো এই হলো কি আমাদের স্যাম্পল পেজ। এখন কোনো পেজে সব কোনো কিছু চেঞ্জ করার জন্য আমরা যাব পেজ লেআউটে। তো এখন দেখেন এরকম আছে, আমি চাইলে ইন কন্টেন্ট দিতে পারি, তাহলে এরকম চেঞ্জ হয়ে যাবে। তা মানে যা ইচ্ছা করবেন, আপনি টাইটেল অ্যালাইন করতে পারেন। আপনি যদি চান আপনি ব্রেড ক্রাম্ব দেখাবেন, তাহলে এটা দিতে পারেন, ব্রেড ক্রাম্ব হলো কি এই জিনিসটা। তারপর মেটা যদি দেখাইতে চান, এটা অন করে দিবেন, মেটা দেখাবে। তারপর পেজ লেআউটটা কেমন থাকবে, ন্যারো নাকি ফুল উইডথ নাকি মানে সাইড বার দিবেন আপনি, সবকিছু আপনি এখানে কিন্তু সিলেক্ট করে রাখতে পারেন। ঠিক আছে, আমি নর্মাল দিয়ে রাখি। মানে এত সুন্দর সবকিছু করা যেতে পারে এখানে। তারপর আপনি সাইড বার চুজ করতে পারেন, আপনি এটা বক্সড হবে না আনবক্সড হবে। আমি আনবক্স দিলে পুরোটা এরকম দেখা যাবে। তারপর ভার্টিক্যাল পেডিং, শো ফিচার্ড ইমেজ দিতে চাই, ফিচার্ড ইমেজ দেখাবে। এই পোস্টে কোনো ফিচার্ড ইমেজ নাই তাই দেখাচ্ছে না। এক কাজ করি, আমাকে ফিচার্ড ইমেজ দিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা এখন ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে গিয়ে পেজে যাই, পেজে গিয়ে স্যাম্পল পেজে যাই, স্যাম্পল পেজে গিয়ে আমরা একটা ফিচার্ড ইমেজ দিয়ে দিই, যে কোনো একটা, এটা দিয়ে দিই। আমি যদি এখন একটা রিফ্রেশ দিই, স্যাম্পল পেজে যাই, দেখেন ফিচার্ড ইমেজটা দেখাচ্ছে, কারণ আমি চুজ করে রাখছি ফিচার্ড ইমেজটা দেখানোর জন্য। আর একটা ব্যাপার হলো কি, এখানে আপনি যে অপশনগুলো চুজ করবেন থ্রু আউট দ্য ওয়েবসাইট, প্রত্যেকটা পেজে এই জিনিসগুলো চলে যাবে। আমি যদি এখন সার্ভিসেস পেজে যাই, এখানে কিন্তু সেম জিনিসগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি চাইলে যদি একটা সিঙ্গেল পেজে আপনি কাস্টমাইজেশন করতে চান, সেটাও করা যাবে। ক্যাডেন্স আপনাকে সেই ফিচারটা একদম ফ্রিতে দিয়ে দেয়, এটা আমি দেখাবো। আপনি চাইলে ফিচার ইমেজের সাইজ চেঞ্জ করতে পারেন, বিহাইন্ড দিতে পারেন, মানে সবকিছু করা যেতে পারে। মানে অবাস্তব না, এত কিছু করা যেতে পারতেছে একদম ফ্রিতে। আপনি কমেন্ট শো করতে পারেন, চাইলে কমেন্ট থাকলে এখানে দেখাইতো। সো সবকিছু আপনি করতে পারবেন। আমি পাবলিশ দিলাম। তো এখন আমি একটা জিনিস দেখাই। তা এখন জিনিসটা হলো কি, আমার সব পেজে এই মানে কি বলবো, এই অপশন গুলো আশা করছে। ধরেন আমি আরেকটা পেজ বানালাম, এই কন্টেন্ট গুলো আমি কপি করে নিলাম, কপি করে আমি পেজে যাই, পেজে গিয়ে ধরেন আমি গাইডে গেলাম, গাইডে গিয়ে আমি আমার একটা নতুন পেজ, আমি আবার একটা নতুন আমি ফিচার ইমেজ দিচ্ছি, এইটা দিলাম, আপডেট দিলাম। এখন আমি যদি ভিউ পেজে যাই, একদম সেম সবকিছু এখানেও থাকবে, কারণ আমি গ্লোবালি সবগুলা পেজ চেঞ্জ করছি। আপনি যদি গ্লোবালি চেঞ্জ না করে লোকালি এই পেজটা চেঞ্জ করতে চান, জাস্ট এই পেজটা, তাহলে কি করতে হবে, এই পেজে এসে আপনি এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি লোকালি এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, যেমন পেজ লেআউট আপনি চেঞ্জ করতে পারেন, পেজ টাইটেল, ট্রান্সপারেন্ট হেডার, বক্স টক্স, এরকম অনেক কিছু চেঞ্জ করতে পারেন আপনি, এবং চেঞ্জগুলো আপনি সাথে সাথে এখানে দেখতে পারবেন। ঠিক আছে, ফিচার্ড ইমেজ আমি অ্যাভাব দিয়ে দিলাম, ডিসপ্লে হেডার এরকম আছেই, ট্রান্সপারেন্ট হেডার, পেজ টাইটেল এনেবল দিয়ে দিই, মানে কত কিছু করা যায়, ফুল উইথ দিয়ে দিলাম, মানে চেঞ্জ করে আমি একটু দেখাই আপনাদেরকে। তো এখন এই পেজটা এরকম হয়ে আছে, কারণ এটা আমরা লোকালি চেঞ্জ করছি। বাট এখন যদি আমি আমার স্যাম্পল পেজে যাই, এটা আগের মতোই থাকবে। এই অপশন থেকে আপনি যা করবেন সেটা খালি এই পেজে অ্যাপ্লাই হবে, অন্য কোথাও অ্যাপ্লাই হবে না। সো আপনি যদি গ্লোবালি কিছু চেঞ্জ করতে চান, আপনি কাস্টমাইজেশন এসে চেঞ্জ করবেন, আর লোকালি চেঞ্জ করতে চাইলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেজে ঢুকে আপনাকে চেঞ্জ করতে হবে। আই হোপ আমি বুঝতে পারছি ব্যাপারটা।
আচ্ছা, এখন আমরা লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হলো গিয়ে ব্লগ পেজ কেমনে ডিজাইন করে। ব্লগ পেজে এসে এখানে আমরা ব্লগ পেজ ডিজাইন করার জন্য আমরা ব্লগ পোস্টে যাব। দেন আমরা সিঙ্গেল পোস্ট লেআউটটা ডিজাইন করতে পারি এবং আর্কাইভ যেটা মানে এই লেআউট যেটা সেটাও ডিজাইন করতে পারি। আমরা আগে আর্কাইভটা দেখাই। তো এখানে দেখেন অনেক কিছু আছে। আমি এগুলা চেঞ্জ করতে পারি সবকিছু। ইন কনটেন্ট, অ্যাবাভ কনটেন্ট দিতে পারি, ফুল উইডথ দিতে পারি, কনটেন্ট দিতে পারি। সবকিছু করা যেতে পারে। এগুলো আপনি একটু মনে করেন কি বলবো প্লে করে দেখা লাগবে আর কি কোনটা কি করে। তারপর টাইটেল শো করতে পারেন, নাও শো করতে পারেন। ব্রেড ক্রাম্ব দেওয়া যেতে পারে, ব্রেড ক্রাম্ব। এখন মনে করেন ব্রেড ক্রাম্ব শো হবে, এই যে এই ব্রেড ক্রাম্বটা শো হইলো। আবার চাইলে আপনি ব্রেড ক্রাম্ব নাও দিতে পারেন। আর্কাইভ লেআউটটা আপনি এখান চেঞ্জ করতে পারবেন। দেখেন কিরকম লেআউট আসতেছে। সাইড বার সহ থাকতে পারে, সাইড বার ছাড়া থাকতে পারে। আমি নর্মাল দিয়ে রাখি। তারপর বক্সড আনবক্সড অনেক কিছু হতে পারে, আনবক্স দিয়ে রাখি আমি। তারপর কয়টা কলাম হবে আপনি চাইলে 2 কলামে করতে পারেন, 3 কলামে করতে পারেন, আপনার ইচ্ছা। তারপর আপনি চাইলে ফিচার্ড ইমেজ, আমি তো কোনটাতে ফিচার্ড ইমেজ দেই নাই, একটা ফিচার্ড ইমেজ দিয়ে রাখি যাতে বোঝা যায়। সো ধরলাম আমি হ্যালো ওয়ার্ল্ড, এটাতে আমি একটা ফিচার্ড ইমেজ দিয়ে রাখি। ধরলাম এইটা ফিচার্ড ইমেজ, আপডেট দিচ্ছি। এরপর আমি যাই সেকেন্ডটাতে গিয়ে আমি একটা ফিচার্ড ইমেজ দিই। এরপর আমি যাই থার্ডটায় গিয়েও আমি আরেকটা ফিচার্ড ইমেজ দিচ্ছি। আচ্ছা, এখন আমি যদি একটা রিফ্রেশ দেই, পাবলিশ দিয়ে দিই, এখন একটা যদি রিফ্রেশ দিই, আমি ব্লগে যাচ্ছি, দেখেন ফিচার্ড ইমেজ শো করতেছে। তো আমি চাইলে এটা চাইলে শো করাও রাখতে পারি, না করাও রাখতে পারি। এই ভিজিবিলিটি বাটনে ক্লিক করে করে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে ক্যাটাগরি দেখাতে পারেন, নাও দেখাতে পারেন, মেটা দেখাতে পারেন, নাও দেখাতে পারেন, এক্সার্ভড দেখাতে পারেন, নাও দেখাতে পারেন। যা ইচ্ছা আপনি রিড মোড দেখাতে পারেন, নাও দেখাতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি সবকিছু এগুলা কন্ট্রোল করতে পারবেন। তো এইভাবে হলো কি আর্কাইভ লেআউটটা আপনি চুজ করতে পারবেন। আপনি এরপর পাবলিশ দিয়ে দিলেন। এরপর যেটা করা যেতে পারে সেটা হলো কি আমি সিঙ্গেল পেজ লেআউটটা দেখাই, মানে সিঙ্গেল পোস্ট লেআউটটা, মানে প্রত্যেকটা পোস্ট কিরকম হবে। তো এখানে অনেক কিছু আছে, এগুলো আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন আর কি কোনটা কিরকম লাগে, ফুল উইথ কন্টেন্ট এগুলো হলে কি সব এই যে এই অংশটুকু ওখানে আপনি চেঞ্জ করে দেখতে পারেন সবকিছু। টাইটেলটা চাইলে পোস্টের ভিতরেও থাকতে পারে, আবার আপনি চাইলে মানে পোস্টের উপরেও রাখতে পারেন। তারপর কন্টেন্ট উইথ মানে এটা চেঞ্জ করা যেতে পারে। এগুলো আসলে না আপনার নিজে নিজে প্লে করে দেখা লাগবে কোনটা কি করে, তাহলে আপনি ভালো বুঝবেন। আপনি এটা চেঞ্জ করতে পারেন। তারপর এই জিনিসগুলো চেঞ্জ করে, ধরেন আমি ব্রেড ক্রাম্ব দিব না, আমি এটা উঠাই দিই। সরি, ব্রেড ক্রাম্ব হলো এইটা, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর মেটা দিতেও পারেন, নাও দিতে পারেন। সবকিছু চেঞ্জ করতে পারেন। ক্যাটাগরি দিতে পারেন, নাও দিতে পারেন। আমি হাইটটা একটু কমায় রাখি। তারপর আমি পোস্ট লেআউটটা চেঞ্জ করতে পারি। এরকম রাখতে পারি, এরকম রাখতে পারি। তারপর আমি সাইড বার সহ রাখতে পারি, রাইট সাইড বার অথবা লেফট সাইড বার, যেভাবে ইচ্ছা আপনি চাইলে রাখতে পারেন সবকিছু এখানে। ওর ভার্টিক্যাল প্যাডিং আছে, শো ফিচার ইমেজ, এটা চাইলে আপনি অন করে রাখবেন আর অফ করে রাখবেন, দেখাতে চাইলে অন করে রাখবেন। তারপর অ্যাবাভ থাকবে না বিহাইন্ড থাকবে এটা আপনি ঠিক করতে পারেন। মানে এরকম অনেক অপশন আছে, এগুলো আপনি নিজে প্লে প্লে করে দেখা লাগবে। ফিচার ইমেজের উইড আপনি এভাবে দিতে পারেন। তারপর ইনহেরিট দিতে পারেন, আমি এভাবে দিয়ে রাখি। তারপর চাইলে শো ফুটার এরিয়া ইন বক্সড মোড, দেখি কি হয় এটা দিলে। আচ্ছা, একটা বক্সের মধ্যে ফুটার এরিয়াটা থাকবে, এটা না দিলে কোনো বক্সের মধ্যে থাকবে না, এরকম থাকবে। অথর বক্স দেখাতে পারেন চাইলে, এই যে এটা অথর বক্স এসে বসছে। তারপর রিলেটেড পোস্ট আপনি চাইলে 3 কলামও রাখতে পারেন, 2 কলামও রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। অনেক কিছু করা যেতে পারে। কমেন্ট বক্স চাইলে রাখবেন, নালে রাখবেন না, এরকম সবকিছু এখানে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। এবং কাস্টমাইজ করার পর আমি যদি দেখি সবগুলা পোস্ট কিন্তু আমার সেম ওয়েতে কাস্টমাইজড হয়ে যাবে, একদম সেম ওয়েতে। তো এই হলো গিয়ে কেডেন্স থিমের ব্যাপারটা। মূলত আমি এই থিমটার একটা প্রফেশনাল প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সনটা আমি দেখাই নাই কারণ সবাই প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারবেনও না।
বাট আমি দেখাতে চাচ্ছিলাম যে একটা ফ্রি থিম কতটা পাওয়ারফুল হইতে পারে। হোপফুলি আপনাদের কিছুটা হলেও আমি বোঝাতে পারছি। সো আপনি যদি চান আপনার হইতে পারে আপনি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, অথবা আপনি আপনার নিজের কোম্পানির জন্য ওয়েবসাইট বানাতে চাচ্ছেন। যেটা হইতে পারে আপনি যেকোনো কাজে বানাতে চান, আপনি কিন্তু এই Cadence থিমটা ইউজ করতে পারেন। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি থিম টিল নাও। ওয়ান অফ দ্য বেস্ট না, বেস্ট ফ্রি থিমই বলা যেতে পারে। মানে এখন পর্যন্ত দেখা। কারণ এত কাস্টমাইজেশন আমি আর কাউকে দিতে দেখি নাই। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।